নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। কর্কট রাশি। রাহু আপনার নবম ভাবে গোচর করবে, যার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য অনেকবার বিদেশে যেতে পারে। এই সময়ে আপনার ভাগ্য আপনার পক্ষে শুরু করবে, বিশেষ করে এই 2024 এবং 25 সালে। 2024 এবং 25 সালের মে মাসে বৃহস্পতি বিষম রাশিতে গোচর করবে, যার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকারা অনেক সুবিধা পাবেন। রাহু গোচর 2024-এ বলে যে বৃহস্পতি যখন চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে থাকবে তখন আপনি ভালো ফল পেতে শুরু করবেন। বৃহস্পতি মীন রাশিতে থাকার কারণে রাহুর বৃহস্পতির মধ্যেই প্রভাব দেবে। 2024 সালের মে মাস থেকে রাহু আপনাকে শুভ ফল দিতে শুরু করবে। আপনি বিদেশি উৎস থেকে বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবেন। যদিও এই সময়ে আপনার ব্যয়ও বাড়বে এবং আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। সুধীমণ্ডলী, আমি রাশি নিয়ে আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন। কোনো কিছু জানতে ইচ্ছে করলে কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।